মাত্র আসলো, ঘুম থেকে উঠলে একদম নিমন্ত্রণ কার্ড পেয়ে গেলাম। ও ভাবে আমার জন্মদিন আমি সাঁকো যাবো, না না কিছু হবে না, ওরা পড়ুক গিয়ে, ওটা পড়ুক, আবার দেবে তো সবাই। ওটা সারা দেখে দিতে হয়। मैंने जाता है। কে বলেছে দে লোক দেবো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজ রবিবার আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এখন দেখো বাসে বিছানা তোলা হয়নি, তো ঘুমাচ্ছিলাম। আর দাদা এসেছিলো মানে নিমন্ত্রণ করতে। তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম যে হয়তো দাদা আর মাসির মেয়ে মানে বোন আসতে পারে, মানে গতকালকের আসার কথা ছিল, শনিবার দিন, শুক্রবার শনিবার দুদিন আসার কথা ছিল, তো আসেনি। তো আমি ভেবেছি কবে আসবে। তো যাই হোক, এখন ঘুমাচ্ছিলাম আমরা, আর তখন 9টা বাজে। দাদা এসছে, মগর ডাকছে, আমি বুঝতেই পেরে গেছি। যাই হোক, সবেমাত্র আসলো, ঘুম থেকে উঠলে একদম নিমন্ত্রণ কার্ড পেয়ে গেলাম। দাদার হচ্ছে কি ছেলের অন্নপ্রাশন। সুন্দর একটা কার্ড, দেখো কি সুন্দর। তো বেশি দিন সময় নেই, একদম সামনে একদম। তো যাই হোক, ঘুম থেকে উঠে একদম নিমন্ত্রণ কার্ড পেয়ে গেলাম। আর দাদা এসেছিলো, মিষ্টি খেতে দিয়েছিল, মিষ্টি খাইনি। বলছে এত সকাল সকাল কেউ মিষ্টি খায়? এই দেখো মিষ্টি খেতে দিয়েছিলাম, খাইনি। তো যাই হোক, চলো এখন কাজবাজগুলো সেরে নিই, বিছানাটা তুলে নিই। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে রবিবার, বুঝতেই পারছো, চিকেন ডে, আর রবিবার মানে অনেক কাজ। তো চলো পরে দেখা করছি। এই দেখো কার্ডটা, পুচকেটার ছবিটা দেখো কি সুন্দর। তো এটা ভেবো না যে দাদার ছেলে, ওটা একটা এমনি একটা ছবি দিয়েছে, একটা পুচকের ছবি। আর আমাদের নিমন্ত্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি সামনেই, একদম সুন্দর কার্ডটা হয়েছে। এই দেখো, আজ প্রথম ভাত খাবো আমি সবার সাথে, তোমরা এলে মজা হবে খুব সবার সাথে। তো যাই হোক, সকাল সকাল বাসি বিছানার মধ্যে ঘুম থেকে উঠেই একদম মানে নিমন্ত্রণ কার্ড পেয়ে গেলাম। আর দাদাকে মিষ্টি দিয়েছি, একটা খেয়েছে সন্দেশ, আর খাইনি। বলছে এত সকাল সকাল খাবো না। তো যাই হোক, চলো ঝটপট বিছানা তুলে নিই আর ঘরটার পরিষ্কার করে নিই। ঘুম থেকে উঠে ব্রাশ করে দেখো ওর ডিউটি ও শুরু করে দিয়েছে। তো ও অন্য কিছু কাজ করুক আর নাই করুক, তো মাসের এই কাজটা কিন্তু ওই করে। তো মাসকাবাড়ির লিস্ট বানাচ্ছে, আর ওর ডিউটি হচ্ছে মাসকাবাড়ি বাজারের লিস্ট বানানো, আর মায়ের সাথে বাজারে যাওয়া, মানে এই মাসকাবাড়ি বাজার করতে যাওয়া। তো যাই হোক, তো ওর যাওয়া মানে তোমার ওর কি কি লাগবে না লাগবে মাসের জিনিস, তো ম্যাগি থেকে বললো যাই কিছু খাওয়া দাওয়া, তো ও এক্সট্রাভাবে ওর যা যা লাগবে ও এই সুযোগে ওর লিখে দেয়। তো যাই হোক, এই মাসকাবাড়ি বাজার করছে, আর এদিকে আমি সব কাজবাজগুলো করে নিয়েছি, বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলো, এখানে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছি, অল্প অল্প করে মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নেবো। আর তারপর বাকি কাজবাজগুলো রয়েছে। আজকে যেহেতু রবিবার, খাওয়ার সময় ঠিকঠাক হয়ে ওঠে না। তো রবিবার কী বলো তো, সবাই বাড়িতে থাকে আর কাজবাজ একটু উল্টোপাল্টা টাইমে হয়ে যায়। তো যাই হোক, এটা খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে ঠাকুরের পুজো দিয়ে এদিকে রান্নাটাও সেরে নিয়েছি, বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। বিট গাজর ভাজা করেছি, আর এখানে মাংস রান্না করেছি। তো যাই হোক, এই মাংসটা আমি করেছি, আর মাসি বাড়ির থেকেও মাংস পাঠিয়েছে। তো দেখো, মাসি এই মাংস রান্না করেছে, আর তোমার মাছের তরকারি করেছে, আর চাটনি করেছে। তো মাসি পাঠিয়েছে, সেই জন্য আমি শুধু বিট ভাজা আর মাংস রান্না করেছি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বলো তো কিছু না কিছু খেতে ইচ্ছা করে, নয় টক টক কিছু খেতে, আর নয় ফল। তো যাই হোক, আজকে দেখো আলু কাবড়ি খাবো, আর আলু কাবড়িটা পেয়ে আমি কতটা খুশি। মানে আমি যেহেতু মিষ্টি খাই না, আমি টক আর ঝালটা ভীষণ পছন্দ করি। আর মিষ্টি দেখলে যেন মনে হয় আমার গা গুলে যায়। তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখিয়ে খেতে গিয়ে দেখো বিছানার মধ্যেই পড়ে গেল, এই ঝাল জিনিসটা বিছানার মধ্যেই পড়ে গেল।
ছিল ফ্রেম বলছেন কি আর করো, আশা করে এ করেছিলাম না, 100 হয়। আগে এক গ্লাস জল খাওয়া চলে যাবে। দুপুরে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়ে কিন্তু খায়নি। মেয়ে অনেকটা বেলা করে মাংস আর রুটি খেয়েছে বলে ও আর দুপুরে ভাতটা খায়নি। তো এখন হাত মুখ ধুয়েও খেতে যাচ্ছে, আর আলু কাবলির লোভ জানো তো, আমার মেয়েও আমার মতো। তো বলছে আমাকে গালে দাও গালে দাও, আমি বলছি না গালে দেবো না, আগে একটু জল খেয়ে তারপরে যা ভাতটা খা। তো ও জোর করছিল বলে ওকে গালে একটুখানি দিলাম, আর ওর জন্য কিন্তু আমি আলাদা বাটিতে করে তুলে রেখেছি। তো আর এটা অল্প করে নিয়ে এসেছি, আমরা এই 4-5 জন আছি, আমরা সবাই মিলে এখন খাবো। আর মেয়ে এখন ঘরে মানে ভাত খাচ্ছে না, আজকে আবার বিরিয়ানি খাচ্ছে। তো ওর পিসি গিয়েছিল ডাক্তারখানায়, তো আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসছে ওর জন্য, আর মানে ওর মানে ভাইজির জন্য আর কি। তো এখন ও ভাত খাবে না, বিরিয়ানি খাবে, তো সেই জন্য আলু কাবলিটা ওর গালে দিচ্ছিলাম না। তো আলু কাবলি খেয়ে আবার বিরিয়ানি খাবে, যদি শরীর টরীর খারাপ পড়ে, তো সেই জন্য দিইনি। তো ওর জন্য তুলা রেখেছি, তো ও পরে খাবে। তো যাই হোক চলো, এখন আমরা সবাই মিলে এখন আলু কাবলিটা খাই মজা করতে করতে। আর দেখো সবাইয়ের হাতে হাতে আমি কিভাবে দিচ্ছি, মানে ঠাকুরের প্রসাদের মতো হাতে দিচ্ছি। টক জিনিসটা কী বলো তো, কম বেশি সবাই মানে পছন্দ করে। তো যাই হোক আমরা তো খুবই পছন্দ করি। তো এই বিকেলবেলা করে কী বলো তো, কিছু না কিছু সবাই মিলে আমরা একসাথে আমাদের এই আড্ডাটা চলে, মানে দুপুরবেলা করে। মানে কোনো ফল বলো বা কোনো টক জাতীয় জিনিস, মানে এরকম আমাদের বেশ ভালোই চলে। মানে আমরা কী বলো তো, সব সময়ের জন্য, যে শীত কি গরম কি যাই কি, তো আমরা সব সময়ের জন্য এখানে বসে থাকি। দুপুরবেলা কেউ ঘুমায় না, আমি কিন্তু ঘুমিয়ে পড়ি, সবাই গল্প করে আমি মাঝের মধ্যে চলে এসে ঘুমিয়ে পড়ি, কারণ আমি মানে জেগে থাকতে পারি না। আর সবাই মানে বসে বসে আড্ডা মারে, গল্প করে, বেশ ভালো। মানে দুপুরের টাইমটা বিকেলের টাইমটা বেশ আমাদের মানে জমজমাট কাটে আর কি, সবাই মিলে একসাথে। দেখো এদিকে বিরিয়ানি খাচ্ছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম কেটে কুটে গুছিয়ে নিয়ে খেতে বসেছে। আর এমনি যখন ভাত ডাল যখন হয় তখন মা ভাত দাও, ভাত বেড়ে দাও, আমি কি দিয়ে খাবো, কি করে খাবো। আর এখন বিরিয়ানিটা পেয়ে এখন কিছুই বলতেই হচ্ছে না যে শোনা ভাত খাবা কিছু, একা একা বেড়ে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই খাচ্ছে। তো এখনকার ছেলেমেয়েরা সত্যি বলতে বিরিয়ানিটা এতটাই পছন্দ করে। আর আমার মেয়ের তো কোনো কথাই নেই, বিরিয়ানি ফ্রাইড রাইস বলো, রোল চাউমিন এগুলো একটু খুব পছন্দ করে, মানে ফাস্টফুড খাবারগুলো খুব পছন্দ করে, খুব মানে খুব, মানে ভাত ডাল হলে তখন ওর কান্না পেয়ে যায়, মাছ হলে কান্না পেয়ে যায়, আমি মাছ খাবো না। তো যাই হোক দেখো কতটা খুশি। প্যাকেটটা আনি, হ্যাঁ প্যাকেটটা আনি, প্যাকেট আনলে কি হবে, আমি বিরিয়ানিটা করে আর ওই মুন্না বিরিয়ানির প্যাকেটে ভরে দিয়েছি, মাটন বিরিয়ানি। আজকে খুব আনন্দ লাগছে না, স্কুল থেকে এসে মাটন বিরিয়ানি, ভাত খেতে হচ্ছে না। সোয়াবিনেরও লোভ আছে, তাহলে বিরিয়ানিটা রাখতে পারতিস, বিরিয়ানিটা আমি খেতাম। আর হ্যাঁ চলে আসলাম একেবারে সন্ধ্যেবেলা, দেখতেই পাচ্ছ একেবারে কেক টেক নিয়ে একদম রেডি। আমার নাতির হচ্ছে জন্মদিন, তো ওর পরীক্ষা চলছে আর ও গিয়েছিল মানে পড়তে। এখন বাজে প্রায় 9:30। তো আমি রান্না করছিলাম আর আমার যা আমাকে ডাকছিল যে একটু তাড়াতাড়ি আসো। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কি হয়েছে, কেন ডাকছে এত রাত্রে, কার কী হলো। তো যাওয়ার পর দেখছি যে একেবারে কেক টেক সাজিয়ে গুছিয়ে ভাই বসে রয়েছে। আমি বলছি ভাইয়ের জন্মদিন আজকে, বলছে হ্যাঁ ভাইয়ের আজকে জন্মদিন রয়েছে। তো ও পড়তে গিয়েছিল, ওর পরীক্ষা যেহেতু সেই জন্য কাউকে কিছু বলা হয়নি, ডাকা হয়নি। আর ওর পরীক্ষা চলছে বলে সেরকম কোনো কিছু আয়োজন করেনি, মানে যে লোকজন বলা। তো যাই হোক, তো সব কিছুই না, তো ও যেহেতু একটু খুশি হবে, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, কেক কাটলে খুশি। তো যাই হোক, তো আমরা বাড়ির সবাই মিলে একটুখানি ওই কেক কাটা হবে, পায়েস আর ব্যাস, আর কিছুই না। তো আমি একটুখানি ভিডিও করলাম, আর আমার মেয়ে তো ওর সাথে মজা করেই যাচ্ছে, ও মাসি হয়, তো মাসি আশীর্বাদ করবে। না ওটা বললাম ওই যে দাদাটা, না না কেক কাটো, কেক কাটো, আগে আশীর্বাদটা করো না, তারপর কেক কাটো। আগে আশীর্বাদ করো, করো তুমি, করো তুমি আগে করো না, তুমি মা, তুমি না মা আগে করে, আগে মা করতে হয়, মা বাবা তো দাদা করবে। তখন এত এক বান্ডিল নিয়ে, হ্যাঁ তুই যখন বিয়ে করতে যাবি, আরে আমার সোনা, আগে মা শাক নিয়ে, শাক নিয়ে এই দিকে আছে। আমি বলি এ ভাই ভাই এই দিকটা, এই ডান দিকটা, হ্যাঁ আগে দাদা হবে, দাদা কি আগে দাও না, হ্যাঁ হ্যাঁ দাদাকে দাও, ও পারে না, তুই আবার বাজা না, তুই আবার বাজা না, ও ভাবে আমার জন্মদিন আমি শাক বাজাবো, না না কিছু হবে না, এটা কি ওটা পড়ুক গে, ওটা পড়ুক, আবার দেবে তো সবাই, ওটা সারা রেখে দিতে হয়, তুই যা বলবি ও তাই মেনে যা,
আশীর্বাদ করে কিন্তু চুমু খেতে হয়। চুমু খেয়েছিস? এই চুমু খেতে হয় কিন্তু, এই চুমু খায়। এই মাকে চুমু খাবি, চুমু খেতে হয়। আমি খাইনি তো, ও চুমু খাবো না। আরে ও তোমাকে চুমু খাবে। আমার বর তো। আরে এই তুই চুমু খা, তুই চুমু খা, আশীর্বাদ করে চুমু খেতে হয়। চুমু খা, এই চুমু খা। আরে চুমু খা, চুমু খা, চুমু খা। এই তো নবদ মেয়েদের খুব ভালোবাসে। ভাই তুই বইয়ের হাম্পি দিলি। বইয়ের হাম্পি দিল। এটা আমার বর, তোর কাছে আছে? আর আমি আমার বরকে আমার কাছে নেই, 10 টাকা আছে, দিই। ভালো ছেলে, ভালো ছেলে। আমার এই অভ্যেসটা নেই। এই যে ভাই যে টাকা দিলে ভাঙড়ে ফেলে দিবি। আরে এখন আমি করছি ওর মা বললাম না তোমার কাছে যে আমি টাকা দেবো? আমার কারো পাগলা। কেন রং করছিস? দাঁড়িয়ে আছে। জল 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 গালে দে, জল গালে দে। ওয়াটার এটা হাম্পি দে, এটা হাম্পি দে। এটা হাম্পি দে। এপারে এপারে এপারে। তুই দে, তুই দে। একটা গালি দিদি মাসে আর একটা গালি দাও। এ তুই দিবি তো। হ্যাঁ তো তো হ্যাপি বার্থডে টু ইউ। শোনা হাততালি দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আশীর্বাদ পর্ব শেষ করে এখন কেক কাটাকাটি হচ্ছে আর সবাইকে কেক খাওয়ানো হবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন ব্লগে দেখা হবে। টাটা।